শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন লাঞ্চ মেনু নিয়ে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা পাতলা মাছের ঝোল হলে কেমন লাগে তোমরাই বলো। তো আজকে চলো ঝোলটা বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পেজটা ফলো করে দিও। এই তো প্রথমে আমি মাছগুলো এখানে ধুয়ে নিয়েছি ভালো করে, এরপর নুন হলুদ মাখিয়ে নেবো। তো দেখো আমার এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছি। মাছগুলো আগে একটু ছেড়ে নেবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেবো, তারপরে আবার দিয়ে দিলাম। তো এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। দেখো এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, জিরা বাটা করে রেখেছি। তো এখানে কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে আলু ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি মাছে ওই তেলেই আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু মাছের ঝোলে রসুন অ্যাড করি না, যেহেতু রসুন আমার পছন্দ না, খাই না, অ্যাড করি না। তো এখানে আমি জিরা আদা পেস্টটা দিয়ে দিলাম, গোটা জিরা আদা পেস্ট দিয়েছি এখানে। এখানে আমি একটা মশলা বানিয়ে নেবো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নেবো। তো দেখো আমি ওই গুঁড়োটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। দেখো এখানে আমার জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কষিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। তো আমি এখানে আবারও জল দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে ফুটলে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে। এরপর মাছগুলো আমি ফেলে দিলাম, যেহেতু হয়ে গেছে আমার ঝোলটা। এরকম পাতলা পাতলাই রাখবো, এর থেকে বেশি আর মানে ঝোলটা ফুটাবো না আমি। তো দেখো আমার এখানে ভাত আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। চলো খাওয়া যাক। তোমরা অবশ্যই বানাও বাড়িতে এরকম পাতলা করে ঝোল, দেখো অবশ্যই ভালো লাগবে। কে কে আমার মতন এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসো।